ভুল হচ্ছে মা। ঘেন্না করো তো দুপুরের কথা। সবাই না এবার থেকে আমাদের মাথায় তুলে নাচবে। হ্যাঁ, কেন বলো তো? এই যে এই মেয়েটা হচ্ছে আমাদের বৌমা, আমাদের বাড়ির বৌমা। গর্বে আমাদের বুকটা একেবারে ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে। এবার তুমি দেখবে ছিছি করা, হ্যাঁ ছিছি করা তো দূরের কথা, সবাই সবাই যে এই কোনো সমস্যা আমাদের এই বাড়িতে ছুটে আসবে, এই বাড়িতে। বলো তো, কারণ এই বাড়িতে, এই মুখুজ্জে বাড়িতে থাকে কলকাতাওয়ালি কালী, মা দয়াময়ীর আশীর্বাদ ধন্য এই কলকাতাওয়ালি কালী। একদম ঠিক বলেছো মা। ভাবো তো মা, আমরা মেয়েরা যখন রাত বিড়িতে পড়ে বাড়ি ফিরবো, তখন কোনো বাজে লোক আমাদের দিকে তাকাবার আগে মনে মনে ভাববে যে আমার কাম্মা তাদের মতো খারাপ লোকেদের ঠিক কি শাস্তি দিতে পারে। আর অপরাধ করার আগে নিজেদের কপালে হাত বুলিয়ে নেবে, তা না হলে তাদের অপরাধের কথা কপালে দিকে যাবে যে। পিছিয়ে যাস না অভয়া, পিছিয়ে যাস না। তোর সাহসে আমরা সবাই গর্বিত রে, সত্যি পিছুস না। আমিও তোকে বলছি অভয়া, তুই এগিয়ে যা, এগিয়ে যা। কিন্তু এইভাবে কজন মেয়ের এমন সাহস থাকে বলো তো বৌদি? নিজের জীবনের ঝুঁকি নিয়ে কটা মেয়ে পারে অন্য মেয়েদের সাহায্য করতে? নিজের সংসারের কথা না ভেবে, নিজের কথা না ভেবে। তুমি পারবে? আমি পারবো? পারবো না। আমার মিষ্টিদি পেরেছে। যার এত বুকের পাটা, তাকে আমরা বাধা দেব? এত সংকীর্ণ কেন আমাদের মন বৌদি? আমরাও তো মেয়ে বৌদি, আমাদের তো উচিত মিষ্টিদিকে আরো বেশি করে সাহায্য করা। ওর হাতের মশালটা যাতে আরো জ্বলজ্বল করে জ্বলে উঠতে পারে, সেই চেষ্টা করবো না আমরা? মিষ্টিদি, আর আড়াল থেকে না, সামনে দাঁড়িয়ে তুমি অপরাধীদের মোকাবিলা করবে। আর তাছাড়া তুমি তো এটা পয়সার জন্য করছো না, এটাই যে দয়াময়ীর সাধনা মিষ্টিদি। এই তো শোন, বাইরে কি হচ্ছে? মেজদাকে প্রেসের লোকেরা সব ছেঁকে ধরেছে। কেন? এই মিষ্টিদি, প্রেসের লোকেরা বলছে যে আমরা বাড়ির লোকেরা নাকি তোকে সব থেকে দূরে রাখতে চাইছি, সেজন্য জোর করে বাড়িতে এনে রেখেছি। তুই প্লিজ এক্ষুনি একবার বাইরে চল, মেজদাকে রেস্কিউ করতে হবে, প্লিজ চল। আপনি কি আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন না? আপনারা আমার কথা শুনুন। আমার স্বামী, আমার পরিবার, ওরা সবাই আমার পাশে আছে। ওরা আমার সবচেয়ে বড় সাপোর্ট। ওরা না থাকলে আমি যতটুকু যা করেছি আমি কিচ্ছু করতে পারতাম না। আপনি কি এরপরও সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকবেন, নাকি পরিবারের চাপে আপনি সরে দাঁড়াবেন? না, আমি মানুষের পাশেই থাকবো। আমার স্বামী আমার সেই অনুপ্রেরণা, সেই সাহস জুগিয়েছে। আমার পরিবার আমাকে ভরসা দিয়েছে। ওদের ছাড়া আমি কিচ্ছু না। আপনাদেরকে বলে রাখি, কাল আমাদের বাড়িতে কালী পুজো, দয়াময়ীর পুজো হবে। আমি কাল মায়ের পুজো করব। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আসবেন সবাই। ওং যথা কালী তথা তারা তথা ছিন্ন চকুল্লুকা এক মূর্তি চতুর্ভেদে
দেবী তং কালিকাপুরা একোদ্ভীতি বিরাটে। দেখেছো মাসিমা, দেখেছো? অভয়াদির নামে তো চারিদিকে জয় জয়কার, কি কাণ্ডটাই না ঘটিয়েছে অভয়াদি। এই চরে পরে এসে গেছে। হ্যাঁ এই তো, আসুন আসুন। আরে আপনার এখানে দাঁড়িয়ে আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন। আশীর্বাদ করো মা, আমি যেন সত্যিকারের অভয়া হয়ে উঠতে পারি, যে মানুষের ভয়কে দূর করবে। যেখানে মানুষ বিপদে পড়বে আমি যেন তোমার শক্তিতে বলীয়ান হয়ে তাদের সহায় হয়ে উঠতে পারি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমাকে একটা প্রদীপ দে তো। আই গুনগুন ফুলঝুরি, একটু এদিকে আয় তো। প্রদীপটা ধরাতেই পারছেন, একটু হেল্প করবি। আয় আয়, সব গেল কোথায়? গুনগুন, ফুলঝুরি, খুশি, কোথায় পালালি রে তোরা? বড্ড পাঁচিয়ে হয়েছিস না, দাঁড়া দেখাচ্ছি মজা তোদের। আপনি? হ্যাঁ আমি। হাত সরান। সরলাম। এই কি জ্বালা, এখন কি এইভাবে প্রদীপ আগলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? তাও আবার এই ক্যাবলাটার সাথে, অসহ্য। আরতি হবে, আরতিটা আমার অভয়া মাই করবে। যাও মা, আরতির সরঞ্জাম, প্রদীপ সব নিয়ে এসো। আসি। এই আরতি এই যে ঠাকুর মশাই, মহারতির প্রদীপ। আর আজ অভয়া নয়, আমি করব মহারতি, এই বাড়ির বড় বউ।
একটু শুনবেন ম্যাডাম? আপনি? আমি সুবোধ পাকরাচি। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। অভয়া দেবী, প্লিজ আমাকে একটু হেল্প করুন। আপনি এখন এইখানে? আমি কলকাতাওয়ালি কালীর সঙ্গে দেখা করতে এসেছি। আপনার সাথে আমি একটা ডিল করতে এসেছি। ডিল? আমার সাথে? এবার আপনাকে যেতে হবে। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।